রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতাময় জীবনের কথা একটু বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বিয়ে হলো, নবীজি একদিন আমাকে বলছেন যে আয়েশা চলো দৌড়াই, প্রতিযোগিতা করি। সহিহ বুখারীর হাদিস। আম্মা জান বলছেন আমি আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দেওয়া শুরু করলাম। আম্মা জান বলছেন আমি হ্যাংলা ছিলাম, পাতলা ছিলাম, চিকন ছিলাম, নবীজির আগে দৌড় দিয়ে ফাস্ট হয়ে গেছে। অনেক দিন চলে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী আম্মা জানকে বলছেন আয়েশা চলো আজকে আবার তো হয়ে যাবে। আম্মা জান বলছেন ইতিমধ্যে আমি একটু স্থূলকায় হয়ে গেছি, একটু স্বাস্থ্য বেড়ে গেছে। এদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাশ কাটিয়ে তিনি প্রথম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আয়েশা ওই যে তুমি আমার সাথে প্রথম হয়ে গিয়েছিলে, আজকে শোধ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজ স্ত্রীদের সাথে শুধু খেলেছেন এমন নয়, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে খেলা দেখতে নিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান নিজেই বর্ণনা করছেন, একদিন আমি আবার দরজার সামনে নবীজিকে দাঁড়িয়ে দেখলাম। মসজিদে নববীর ভিতরে ইথিওপিয়ান যুবকরা, বর্তমানে যেটা ইথিওপিয়া মুসলিম কান্ট্রি, নিগ্রোদের দেশ, ওখানকার কিছু যুবক মসজিদের মধ্যে, মসজিদের নববীর ভেতরে তারা যুদ্ধের কৌশলে ঢাল সড়কির খেলা দেখাচ্ছে। নবীজি নিজে তাকিয়ে তাকিয়ে দেখছেন। নিজ স্ত্রী আম্মা জানকে ডেকে বলছেন যে আয়েশা আসো। নবীজির চাদর মেলে ধরেছেন যাতে আম্মা জান পর্দার ব্যবস্থা হয়, পর্দার আড়াল থেকে তিনি খেলা দেখতে পারেন। অন্য হাদিসে এসেছে ঈদের দিন ছোট ছোট বালকেরা খেলছিল, হযরত ওমর বললেন যাও মসজিদে খেলা। নবীজি ওমরকে বললেন যে দাঁড়াও ওমর, ওদেরকে নিষেধ করো না, খেলতে দাও। ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা দেখুক যে আল্লাহ তাআলা আমাকে প্রশস্ত দিন দিয়ে পাঠিয়েছেন, বাচ্চারা তোমরা খেলো। সুবহানাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال أيضا وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب
من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال رسول الله صلى الله عليه وسلم পূর্ব বাঘইল কলপাড়া গোরস্থানের উন্নয়ন ও মৃতদের আত্মার মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল গণ, যে সকল যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর জান্নাতি বাগিচা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সহ আমার সামনে উপবিষ্ট অনেক প্রয়োজনীয় কাজকে ছোট করে সংক্ষিপ্ত করে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে ভালোবেসে দিন শেখার আগ্রহ এবং উদ্দেশ্য নিয়ে মাহফিল প্যান্ডেল নামক এই জান্নাতের সরাসরি বাগিচায় যারা উপস্থিত আছেন তারা, এবং আমরা না দেখলেও আল্লাহ তাআলা যাদেরকে দেখছেন, যে সকল মা, চাচি, ভাবি, বোনরা দিন শেখার জন্য মহিলা প্যান্ডেলে উপস্থিত আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে খুব সংক্ষেপে অল্প কিছু দরকারি কথা বলার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এবং রব্বুল আলামিনের কাছে আমরা বিনীতভাবে সাহায্য প্রত্যাশা করছি যে কথাগুলো যেভাবে বললে, শুনলে এবং আমল করলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ হয়, সেই কথাগুলো আল্লাহ তাআলা বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরই সন্তান, কারো ছোট কারো বড় ভাই, এলাকার সন্তান। তত্র মাহফিলে আসার আগে যারা আয়োজন করেছেন তাদেরকে জিজ্ঞাসা করলাম কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তারা আমার উপরে ছেড়ে দিয়েছেন। তবে সমাজে যে পারস্পরিক একজনের সঙ্গে আরেকজনের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, পরিবারগুলোতে ভাঙ্গন তৈরি হচ্ছে, পিতা পুত্রের মাঝে ব্যবধান তৈরি হচ্ছে, প্রতিনিয়ত তালাক সহ পারিবারিক অশান্তি, পরকীয়া এগুলো বেড়ে যাচ্ছে না ভাই? তো মানবতার ধর্ম ইসলাম, চূড়ান্ত এবং সর্বশেষ ধর্ম ইসলাম, সেই ধর্মে নামাজের কথা আমরা জানি, রোজার কথা জানি, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা জানি, কিন্তু আমাদের ধর্মে পরিবার, ব্যক্তি, সন্তান সন্ততি, পিতা মাতা, এ ব্যাপারে আদৌ কিছু বলা আছে কিনা এই সমাজের বেশিরভাগ মুসলমান খুব অল্পই জানি, ঠিক না ভাই? এজন্য মনে হলো যেহেতু আপনাদের ছোট ভাই, সন্তান, প্রত্যেকের বাড়িতে তো আলাদা করে খবর নেওয়া কঠিন, তো নবীজির পরিবারটা কেমন ছিল এইটা যদি উল্লেখ করতে পারা যায়, তাহলে আমাদের পরিবারের সঙ্গে নবী পরিবারের যদি একটু মিলন ঘটানো যায়, তাহলে মনে হয় ত্রুটি বিচ্যুতি বের করা যায় এবং সমাধানের পথও খুঁজে পাওয়া যায়, ঠিক না ভাই? আমাদের মসজিদে, মেম্বারে, জুমার আলোচনায়, ওয়াজের ময়দানে পরিবার, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ধরনের কথা খুব কম হয়। এজন্য নামাজি মুসলমানেরাও এ ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো অল্প জানেন। এ কারণে নিয়ত করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যপূর্ণ, ভালোবাসা এবং মমতাময়ী যে পারিবারিক জীবন,
এই বিষয়টা একটু আজকে উপস্থাপন করতে পুরুষরা তো বটেই, যে সকল মা বোনেরা এসেছেন তারাও নবীজির পরিবার থেকে একটু একটু করে সংগ্রহ করার চেষ্টা করুন এবং নিজ জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। কথা শুরু হবে। তো অনেক ভাই আমাদের আশেপাশের দোকানপাটগুলোতে ঘোরাফেরা করছেন, বিশেষ করে আমার যুবক ভাইরা। আমি আহ্বান জানাচ্ছি, আজকের এই মসজিদ প্রাঙ্গণে মূলত একটি জান্নাতের বাগিচা তৈরি হয়েছে, সুবহানাল্লাহ। এটির মূল্য অন্য কোনোভাবে দেওয়া সম্ভব নয়, অথচ আমি খুব ভালো করেই জানি যে গত একদিন আগে বাঘইল স্কুল অ্যান্ড কলেজ ফুটবল মাঠ প্রাঙ্গণে যে মাহফিলটা হয়ে গেল, মাহফিল শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার জায়গা। তা আমার মনে হয় যে শুধুমাত্র এই অঞ্চল থেকে যে মানুষগুলো ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তাদের সংখ্যা এখানকার তুলনায় অনেক বেশি, তাই না? আসল ব্যাপারটা কি জানেন? এই যে চতুর্দিকে প্যান্ডেল দিয়ে ছাউনি করা হয়েছে এবং বেড়া দেওয়া হয়েছে, এটি আর শুধুমাত্র মসজিদের সামনে একটা মাঠ, এর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি এটি জান্নাতের একটি টুকরাই পরিণত হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু এই জ্ঞান, এই বুঝ, এই আকল, এই কবুলিয়া এটা তো লাগবে, তাই না ভাই? সবাইকে কি আল্লাহ তাআলা এরকম মোবারক মাজলিসে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দেন? না। আল্লাহ তাআলার মজমাতে, আল্লাহ তাআলার হাফলাতে, মাহফিলে এখানে আসার জন্য আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় কবুলিয়াতের নাম লেখাতে হয় না হয় না? হয়। এজন্য প্রিয় ভাইরা, আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আজকের এই মাদ্রাসা এবং মসজিদ প্রাঙ্গণে যে জান্নাতের বাগিচা তৈরি হয়েছে, আসুন অল্প কিছু সময় এই জান্নাতের বাগিচা থেকে আমরা জান্নাতি সুঘ্রাণ গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যেহেতু পরিবার নিয়ে কথা হবে, পরিবার কাকে বলে? আপনারা জানেন যে আমার কিন্তু কণ্ঠ নেই, ওয়াজ করতে পারি না, সুরসারও নেই, আপনাদেরকে আকর্ষণ দিয়ে ধরে রাখার মতন কোনো ক্ষমতা আমার নেই। তাহলে কি জন্য বসে থাকবেন? একটা কারণে বসে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোন জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, যে কোনো কিছু শেখার জন্য অগ্রসর হয়, সে আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মুজাহিদ যেমন সওয়াব লাভ করতে থাকেন, ওই ব্যক্তি আল্লাহর দ্বীন শেখার জন্য এলে তদরূপ সওয়াব ওই নামায়ে আমলে লেখা হয়, সুবহানাল্লাহ। কত ফজিলত! আমাদের চতুর্দিকে শুধু সামিয়ানার বেড়া দেওয়া আছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাময় ফেরেশতারা আমাদেরকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত, প্রশান্তি, সাকিনা অবতীর্ণ করা হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকটে যে সকল ফেরেশতারা থাকেন, তাদের কাছে এই মানুষগুলো এবং তাদের আব্বার নাম বলে বলে তাদের ব্যাপারে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বলছেন যে, ফেরেশতারা সাক্ষী থাকো যে আমি আল্লাহ এই মাজলিসে যারা এসেছেন তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে এই মাজলিসের মর্যাদা, সম্মান কম না বেশি? তাহলে মর্যাদাময় জায়গায় আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার জন্য তাকদীর লাগে না লাগে? লাগে। এজন্য প্রিয় ভাইরা,
আহ্বান করছি, অনুরোধ জানাচ্ছি, যাদের একান্ত জরুরি কাজ নেই তারা অন্তত আজকের এই বরকতময় মাহফিলে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, আজকে এটি একটি ক্লাস। আমি ছোট্ট একটা বিষয় তুলে ধরব, আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে আলোচনার শেষের দিকে। পরিবার, পরিবার কাকে বলে? ইসলামের দৃষ্টিভঙ্গি হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পিতা এবং মাতা থেকে ঔরসজাত যে সন্তান ভূমিষ্ঠ হয় তাদের সমন্বিত এক জায়গায় বসবাসকৃত যে সংস্থা, সংঘ, সংগঠন, এটাকে পরিবার বলে। যতদিন পর্যন্ত পরিবারের সন্তানেরা বালেগ না হয়, প্রাপ্তবয়স্ক বয়স্কা না হন, ততদিন পর্যন্ত সন্তানের সংখ্যা এবং পরিবার যতই হোক না কেন এক পরিবার। যখন সন্তানের বিবাহ হয়ে যাবে, ওই সন্তান এবং তার স্ত্রী ইসলামী শরিয়াকে যথাযথভাবে পালন করার জন্য তারা আলাদা ব্যবস্থাপনায় বসবাস করবেন। এটা ইসলামী পরিবারের মূলনীতি। কিন্তু আবহমান কাল থেকে বাংলার এই সুবিশাল ভারত উপমহাদেশে পলিগ্যামাস ফ্যামিলি, বড় পরিবার, দাদু দাদি, চাচু চাচি, ভাই বোন, সকলের সমন্বিত যে ব্যবস্থা, এটি বাংলা এবং ভারতীয় উপমহাদেশের সৌন্দর্য। এভাবে আমরা বেড়ে উঠেছি, এভাবেই আমাদের সমাজ গঠিত হয়েছে। নবীর পরিবার এবং ওই পরিবারে যে প্রশান্তময়, মমতা এবং ভালোবাসাময় পরিবার ছিল, সেই পরিবারের রূপরেখা আপনাদের কাছে একটু তুলে ধরি। আমাদের মতনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন যাপন করতেন। নবীজির অনেকগুলো সন্তান ছিল, তবে পুত্র সন্তানগণ ছোট অবস্থায় মৃত্যুবরণ করেন। কন্যারা নবীজির ইন্তেকালের পরেও বেঁচে থাকেন। আমাদের পরিবারগুলো প্রতিদিন ভাঙনের দিকে এগোচ্ছে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে, তালাক বেড়ে যাচ্ছে। কিন্তু তালাক হয়ে যাওয়ার পরেও স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে, বুঝপার করে তারা একসঙ্গে সংসার করছেন। এই সম্পর্ক শতভাগ হারাম এবং অবৈধ এবং ব্যভিচারের সম্পর্ক। পরিবারে পিতা পুত্রের সঙ্গে ব্যবধান বেড়ে যাচ্ছে, সন্তানেরা অবাধ্যতায় লিপ্ত হয়ে যাচ্ছে। পরকীয়া, পারস্পরিক একজনের সঙ্গে আরেকজনের এই সম্পর্কটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আমি অনেক আগে আমাদের মাহফিলে, বাগুইলের মাহফিলে বলেছিলাম, একটা অঞ্চলে ইপিজেড হোক, এইটা আমি চাই না। কেন চাই না? প্রিয় ভাইরা, এই ধরনের অর্থনৈতিক অঞ্চল যখন তৈরি হয়, তখন এই এলাকায় মানুষের অর্থনীতি সমৃদ্ধ হয়। কিন্তু যেটি নষ্ট হয়ে যায় সেটি হলো নিজস্ব কালচার, সংস্কৃতি। অত্র অঞ্চলের পারস্পরিক নিয়ম কানুনগুলো ব্যাহত হয়। কারণ বিভিন্ন অঞ্চল, কোথায় নেত্রকোনা, কোথায় বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বহু অঞ্চলের মানুষগুলো একত্রিত হলে এই অঞ্চলের শৃঙ্খলা এবং সামাজিক বন্ধনগুলো নষ্ট হয়ে যায়। তার মানে এটা নয় যে আমি এটা চাই না, চাই। তবে এই সমস্যাগুলো থেকে যেন আমরা উত্তরণের পথ বের করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। করণীয়টা কি? করণীয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের পারিবারিক জীবনটাকে গড়তে পারি, তাহলে এই সমাজের, এই পরিবারগুলোর ভাঙন রোধ করা যাবে। শুধু তাই নয়, পরিবারগুলোতে শান্তি, সমৃদ্ধি, হৃদ্যতা, ভালোবাসা, বন্ধন এগুলো আবার ফিরে আসবে। নবীজির ব্যক্তি জীবন যেন যেরকম আমাদের জন্য
প্রত্যেক ব্যক্তির জন্য অনুসরণীয়, তার পারিবারিক জীবন আমাদের পরিবার জীবনের জন্য অনুসরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে সিংহভাগ সময় মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। তার বিবাহ হয়েছে 25 বছরে, 40-এ নবুয়ত হয়েছে। তার বৈবাহিক জীবন পরিবার জীবনের জন্য অনুকরণীয় আদর্শ। খুব সংক্ষেপে যদি বলতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে ব্যস্ততা, এটি আমাদের ব্যস্ততার চাইতে হাজার লক্ষ গুণ বেশি। এরপরেও পরিবারকে যেভাবে সময় দিতেন, পরিবারকে যেভাবে আগলে রাখতেন, নিজ স্ত্রীদের সঙ্গে সম্প্রীতি সৌহার্দ্যের যে দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা একটু একটু করে জানতে চেষ্টা করব। আমরা এই সমাজে যখন একজন যুবক বিবাহ করে, দেখেন তো মেলে কিনা। বিবাহের দিন বউকে নববধূ করে বাড়িতে নিয়ে আসার পরে ওই নববধূর শ্বশুর শাশুড়ি তথা ছেলের বাবা এবং মা সহ পরিবারের সবাই ওই নববধূকে যাবতীয় দায়িত্ব দিয়ে দেয় যে আজ থেকে এই সংসার তোমার। এটার ভালো মন্দ, রান্না বাড়া, আদর আপ্যায়ন, কাচা ধোয়া, লেপা পোছা সবকিছু ওই নববধূর উপরে দায়িত্ব এসে যায়। এরকম আসে না ভাই? আসে। একই সঙ্গে সে রান্না করবে, কাপড় ধোবে, সংসার সাজাবে, গুছিয়ে রাখবে, সব দায়িত্ব তার। একটা বার যদি চিন্তা করি, একটা ছোট্ট চারা গাছ যদি কেউ লাগাতে চায়, তাহলে আমরা কি করি? বাজার থেকে একটা মেহগনির চারা কিনে এনেছি, বিক্রেতা আমাকে বলে দিয়েছে যাওয়ার পরেই গাছটা লাগিয়ে দেবেন, গাছ কিন্তু হবে না। যে জায়গায় লাগাবেন গর্ত করবেন, সার ফাঁস দেবেন, এই চারাটাকে মাটিতে 1 সপ্তাহ 2 সপ্তাহ শুইয়ে রাখবেন। যখন দেখবেন যে নতুন কুশি বের হচ্ছে, তখন তাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে একটা কাঠি দিয়ে ঠেকনা দিয়ে বেঁধে দেবেন। সকাল বিকাল পানি দেবেন, আস্তে আস্তে গাছটা লেগে যাবে, তাই না ভাই? ঠিক তেমনি একটি নববধূ যখন কোন পরিবারে আসে, তার মাতৃত্বের, পিতৃত্বের, পরিবারের ভালোবাসা ওখান থেকে তাকে উপরে টেনে এই পরিবারে নিয়ে আসা হয়। তার জন্য ক্ষেত্র প্রস্তুত করা হয় না, মাটি তৈরি করা হয় না। প্রথম দিন থেকেই তার কাছে প্রত্যাশা করা হয় সে ভালো রাঁধবে, সে পরিবার গোছাবে, গুছিয়ে রাখবে। স্বামী, তার শ্বশুর শাশুড়ি, ননদ ননদিনী, দেবর ভাসুর সকলের মন গুছিয়ে চলবে। এটা হলো আমাদের দেশের পারিবারিক ব্যবস্থা। এখানে আমাদের পর্দা কুশিদার কথা বললে অনেক দিনদার, নামাজি, রোজাদার তারাও মনক্ষুণ্ণ হন। আমাদের স্বামীরা স্ত্রীকে বউ করে আনা হয়েছে, এটার অর্থ হলো যে আজ থেকে স্বামীর আর কোনো কাজ থাকবে না, সব দায়িত্ব স্ত্রীর কাঁধে যাবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা সামনে নেই, তাহলে নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মা জান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারে কি করেন যখন বাড়ির ভেতরে থাকেন? আম্মা জান সহিহ বুখারী, মুসলিম অন্যান্য কিতাবের হাদিসে বলছেন, কানা ইয়াখদুমু আহলাহু ওয়া ইয়াখদুমু নাফসাহু ওয়া ইউখিতু সাওবাহু ওয়া ইয়াখলুবু শাতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, নবীজি নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের যে পশু থাকতো সেটার দুধ নিজ হাতে তিনি দহন করতেন। আর কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যাবতীয় কাজ, নিজের পোশাকগুলো নিজে পরিষ্কার করতেন, নিজের ঘরকে গুছিয়ে রাখতেন। শুধু তাই নয়, ওয়া কানা ইয়াখদুমু আহলাহু, নিজের পাশাপাশি নিজ স্ত্রীদের পারিবারিক কাজে তিনি সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন নামাজি, রোজাদার, হাজী
আমার পরিবারে আমি যদি আমাকে জিজ্ঞাসা করি যে আজকে পারিবারিক অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, বিচ্ছেদ বেড়ে যাচ্ছে, তালাকের প্রবণতা বাড়ছে, পরকীয়া বাড়ছে, যদি আমাদের পুরুষ ভাইদেরকে জিজ্ঞাসা করি আপনার সঙ্গে আপনার স্ত্রীর নবীজির সুন্নাতের আলোকে এই কর্মকাণ্ড কতটুকু বেঁচে আছে পরিবারে? নিজে জামাটা খুলে ফিকে দেয়, পরিষ্কার করো। নিজের প্রয়োজনীয় কাজগুলো এইগুলো বের করে রেখো, অমুক 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 এই বিষয়গুলো প্রস্তুত করে রেখো। পরিবারে শান্তি আসুক, এটা আমরা সবাই চাচ্ছি, কিন্তু আমাদের সামনে নবীজিকে মডেল হিসেবে না রাখার কারণে হয়তো ব্যাহত হচ্ছে। হয়তো অনেকেই চিন্তা করছেন হুজুর নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজ যাকাতের কথা বলবেন, এই কথাগুলো মাহফিলে মজলিসে বলার প্রয়োজনীয়তা কি? প্রিয় ভাইরা, ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত করে নাই। নবীজির সুন্নাহ মোতাবেক যদি কেউ ওয়াশরুম সারে, টয়লেটে যায়, সেখানে ঢিলা টিস্যু ব্যবহার করে, নবীজির মতো করে যদি সে বসে, তাহলে ওই বসার বিনিময়েও বান্দা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যেই কাজগুলো করতেন, নিজ হাতে জামা সেলাই করতেন, নিজের জুতাগুলো নিজে পালিশ করতেন, ছিঁড়ে গেলে সেলাই করতেন, তার পরিবারের প্রাণীগুলোর দুধ তিনি নিজ হাতে দহন করতেন, নিজের কাজ নিজে করার পাশাপাশি স্ত্রীকে তরকারি কুটে দিতেন, রান্নায় সহযোগিতা করতেন, তার যে কোনো সহযোগিতায় তিনি এগিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, অন্যান্য হাদিসের কিতাবগুলো যদি কেউ খুলে দেখেন, তাহলে নবীজির পরিবার জীবনের উপরে আলাদা আলাদা অধ্যায় তৈরি হয়েছে, কিন্তু সেই অধ্যায় মুসলমানদের জীবনে কোথায়? এজন্য পারিবারিক জীবনকে সুখময় করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সামনে রাখতে হবে। আমাদের সমাজে কি হয়, ছেলেরা যখন খুব ছোট থাকে, ইনফ্যান্ট বেবি, 3 বছর 4 বছর, ওই সময় সন্তানের প্রতি মমতার কারণে বাবা এবং সন্তানের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন থাকে। সন্তান বড় হয়, 7 হয়, 9 হয়, আস্তে আস্তে বাবার সাথে সন্তানের দূরত্ব তৈরি হতে থাকে। অথচ ইসলাম বলেছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। হে পিতারা, আপনাদেরকে আল্লাহর রাসূল নির্দেশ দিচ্ছেন, যখন সন্তানের বয়স 7 হয়ে যায়, তখন কেবল তোমার সন্তানকে নামাজের কথা বলো, বলো যে নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে এটা আস্তে আস্তে পড়তে হবে। কিন্তু আমরা 3 বছরে, 5 বছরে, 4 বছরে মসজিদে নিয়ে যাই, সন্তান দুষ্টুমি করে, মসজিদের মুরব্বি সহ দায়িত্বশীলরা ওই সন্তান সহ অভিভাবককে বকা দেয়, দেয় না দেয় না? প্রিয় ভাইরা, এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির 2 নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান। নবীজি মসজিদে নামাজ আদায় করছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাঁধে চড়েছে সিজদারত অবস্থায়, কান ধরে ঘোড়া বানাচ্ছে নামাজের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা মনে করছি ভাই নামাজের ভিতরে কি নবীজি ইন্তেকাল করলেন, মারা গেলেন কিনা। নবীজি অনেকক্ষণ পর মাথা তুলে সালাম ফিরিয়ে যখন নামাজ শেষ করেছেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরিয়ে বলছেন যে তোমরা মনে হয় একটু কষ্টই পেলে, বিরক্তই হলে, দেখলাম যে জান্নাতের 2 সর্দার আমার কাঁধে চড়েছে, ওদের খেলাটা শেষ হোক, এরপরে আমি রাসূল মাথা উঠাই। সুবহানাল্লাহ। অথচ এই সমাজের চিত্র হলো, বাচ্চারা মসজিদে একটু আধটু যদি অন্যায় করে, দৌড়ঝাঁপ করে, একটু শোরগোল করে, তাহলে তাকে তো বের করে দেয়ই দেয়,
এই মসজিদে আর তার আব্বার নামাজ পড়তে আসার আর সৌভাগ্য হয় না। ব্যাপারটা এরকম না? যদি এই শিশুদের আমরা মসজিদে এভাবে সুন্দরতম পরিবেশ করে তাদেরকে না নিয়ে আসি, তাহলে আমাদের এই মুরব্বী প্রজন্ম মারা গেলে এই মসজিদে মুসল্লি পাবেন কোথায়? বরং তো উদ্যোগ নেওয়া দরকার যে মসজিদে ছোট শিশুদের আগমনের কারণে তাদেরকে 1 টাকা 2 টাকার চকলেট দেওয়া, যে তারা যেন বেশি বেশি পরিমাণ মসজিদে আসে, যাতে আগামীর প্রজন্ম মসজিদ চেনে এবং তারা মুসল্লি হিসেবে বড় হতে থাকে। ঠিক না ভাই? এজন্য প্রিয় ভাইরা, সমাজ বদলানোর শুধুমাত্র চিন্তা করলেই হবে না, কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে পিতা এবং পুত্রের সাথে, পিতা এবং কন্যার সাথে আচরণ 7 বছরে আদেশ দেবেন। 7 বছরের আগে যদি আপনি আপনার সন্তানকে একদিনের জন্য মসজিদে না আনেন, কোনো অপরাধ নেই। যেদিন তার বয়স 7 হয়ে যাবে, আপনি তাকে মেসেজ দেবেন যে দেখো, আজ তোমার বয়স 7 হয়ে গেল। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, নামাজ। এটি তুমি এখন থেকে শুরু করো। ও শুরু করবে, ফজরে যেতে পারবে না, জোহরে যাবে, আসরে ঘুমিয়ে বা খেলায় থাকবে, মাগরিবে যাবে, রাত হয়ে গেলে এশাই যাবে না, আপনি তাকে বকা দেবেন না। 7 থেকে শুরু, 8, 9 এবং 10 টানা 3টা বছর ওর জন্য অনুশীলনের সময়, প্র্যাকটিসিং টাইম। একবার যাবে, একবার যাবে না। 10-এর কাছাকাছি গেলে আপনি একটু একটু করে তাকে গুরুত্ব বোঝাবেন যে দেখো, 10-এর কাছাকাছি এলে কিন্তু কোনোভাবে বাদ দিতে পারবে না। নবীজি বলছেন 7 বছরে আদেশ দাও, 10 হয়ে গেলে, নামাজে না গেলে দরকার হলে তাকে প্রহার করো। অনেকেই বলবেন যে হুজুর কি বললেন, একটা মাত্র সন্তান, তাকে মেরে নামাজ পড়াবো? আমার, আপনার এবং আপনার সন্তানের স্রষ্টা আল্লাহ, তার প্রেসক্রিপশন হলো এটা। 7 বছর থেকে আপনি তাকে নামাজের আদেশ দিচ্ছেন, তার অধিকার আদায় করছেন, তার প্রয়োজন পূরণ করছেন, শখ পূরণ করছেন, অন্য কোনো ঘাটতি রাখছেন না। 10 হয়ে যাওয়ার কারণে নামাজ না পড়ার অপরাধে যদি আপনি তাকে শাস্তি দেন, আপনি নিশ্চিত থাকুন, আপনি যদি আল্লাহতে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার সন্তান ভিন্ন কোনো চিন্তা করবে না, বরং এই প্রেসক্রিপশন তার উপরে বাস্তবায়ন করার কারণে সে চিরস্থায়ী নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করি? ছোটবেলায় নিয়ে যাই, 7 হলে মনে করি যে বাচ্চা তো এখন বোঝার বয়স হয়েছে, ও যাবে না। এটা ইসলাম বলে নাই। যাই হোক, এটি আমার আলোচ্য বিষয় ছিল না। নবীজির সঙ্গে পারিবারিক বন্ধন তৈরিতে তার সন্তান সন্ততিদের কি আচরণ ছিল সবাই জানেন। নবীজির কলিজার টুকরা সন্তান আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, كانت إذا دخلت عليه قام إليها। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ঢুকতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যার সম্মানে দাঁড়িয়ে যেতেন, তার দিকে এগিয়ে যেতেন, মেয়ের হাতটা ধরতেন, একটা চুমু খেতেন। নবীজি যেই জায়গায় বসা ছিলেন ওই জায়গা ছেড়ে দিয়ে নিজ কন্যাকে তার আসনে বসানোর ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। ওয়াকানা ইযা দাখালা আলাইহা, অনুরূপ নবীজি যখন তার কন্যার ঘরে ঢুকতেন, তার কন্যা আব্বার সম্মানে দাঁড়িয়ে যেতেন, এক পা এগিয়ে গিয়ে বাবার হাতটা ধরতেন, চুমু দিতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে যেই চেয়ারে, যেই বিছানায় বসেছিলেন, যেই জায়গাতে, তার আব্বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জায়গায় বসার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের পরিবারে কি এই রীতিগুলো আছে কিনা? নাই। কেন নাই? কারণ মসজিদ থেকে নবীজির এই সুন্নাত আলোচনা তো হয়ই না। তাহলে আমাদের পুরুষরা কোথা থেকে শিখবে?
আর যদি নাই জানেন তাহলে এটা পরিবারে কি করে বাস্তবায়ন করবেন? সন্তান 10 হয়ে গেলে, 11-12 হলে বয়ঃসন্ধিকাল এসে যায়, তার ভিতরে নতুন যৌবন আসে, একাকিত্ব খুঁজতে শুরু করে। এ সময় তো পিতামাতার দায়িত্ব হলো বেশি বেশি পরিমাণে সন্তানকে কাছে ডাকা, ভালোবাসা, স্নেহ মমতা দিয়ে তাকে আগলে রাখা। কিন্তু এই জায়গাতে আমাদের দূরত্ব তৈরি হয়ে যায়। তাহলে নবীজির সুন্নাত হলো পরিবার থেকে নিজের সন্তানকে মর্যাদা দেওয়া, সম্মান করা। সে বড় হতে চলেছে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ তৈরি হচ্ছে। তাহলে বাবা তার মধ্যে আত্মমর্যাদা বোধ প্রতিস্থাপনের জন্য সম্মান সূচক কথা বলবে, অন্যদের সামনে নিজের সন্তানকে অপমান অপদস্থ করবে না। এটা হলো নবীজির সুন্নাত। বিস্তারিত বলার সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ স্ত্রীদের সঙ্গে যে মধুময় আচরণ করেছেন, আজকের পরিবারগুলোতে এটা নেই। কারণ বিবাহ শুধুমাত্র পারিবারিক বন্ধন নয়, দুনিয়ার জীবনে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, প্রজন্ম প্রতিস্থাপন, সন্তান জন্ম দেন, ভবিষ্যতের স্বপ্ন বুননের মূল কেন্দ্রবিন্দু। আপনারা জানেন, অনেকেই বোঝেন বিষয়গুলো। আমেরিকার কথা ভাবেন, চীন, রাশিয়া, ফ্রান্স, ইতালির কথা ভাবেন, সেখানে কিন্তু কোনো পরিবার নেই। আজ থেকে 20 বছর আগে শতভাগ পারিবারিক কাঠামো ছিল। আজকে কখনো কখনো 15, কখনো কখনো 5%, 5 থেকে 15 জন মানুষ পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়। এই 5 থেকে 15% পারিবারিক বন্ধন, তবু তার আগে ব্যভিচারের সম্পর্ক। আপনারা অনেক ক্রিকেটারকে জানেন, যাদের বিবাহের আগেই 2টা বা একাধিক সন্তান হয়েছে, এরপরে তারা বুঝতে পেরেছে যে না, আমরা একসাথে থাকতে পারবো, ভালো থাকবো, এরপরে তারা বিবাহ করেছে। চীনের কথা বলি, রাষ্ট্রীয়ভাবে চীন নির্ধারণ করেছে 20 বছর 50 বছর আগে চীন অত্যন্ত দরিদ্র রাষ্ট্র ছিল, বাংলাদেশের চাইতেও শোচনীয়। যারা জানেন তারা জানেন। আজকে চীন পৃথিবীর মহাপরাশক্তি, আমেরিকাকে টেক্কা দেওয়ার মতন প্রযুক্তি তাদের হাতে। কিন্তু অধিক জনসংখ্যা, দারিদ্র্যের কারণে তারা এক সন্তানের নীতি রাষ্ট্রীয়ভাবে অবলম্বন করেছিল। কিন্তু এখন তো তারা সমৃদ্ধ, সম্পদের দিক থেকে কোনো অভাব নেই। কিন্তু ওই যে আগে এক সন্তানের বেশি নয়, এই নীতির কারণে তাদের জনসংখ্যা এখন আর পরিমাণ মতো বাড়ছে না, যার ফলে তারা এখন 2 সন্তান 3 সন্তানের জন্য উপহার, উপঢৌকন, সন্তান প্রতিপালনের যাবতীয় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করার পরেও কোন দম্পতি সন্তান বাড়াতে চাচ্ছেন না। কারণ তারা ক্যালকুলেশন করে দেখেছে, এভাবে যদি সন্তানের জন্মহার বাড়তে না থাকে, তাহলে আমেরিকা যেরকম ডিভি লটারি দিয়ে বাইরে থেকে শ্রমিক নিতে হয়, তাদের দেশেও নিতে হবে। আর এই প্রক্রিয়ায় নিজের দেশ একটা সময় অন্যদের হাতে হস্তগত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি মুসলমানদের সংখ্যা যেন না বাড়ে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের দেশগুলোতেও এই নীতি অবলম্বনের রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয়েছে যে 2টি সন্তানের বেশি নয়। পরের স্লোগান আমাদের সকলেই জানে। কিন্তু প্রিয় ভাইরা, আজ থেকে যখন স্বাধীনতার বছর ছিল, এদেশে 7 কোটি মানুষের বসবাস ছিল। যদি একজন কিছু না জানা মানুষকেও জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলুন তো 1971-এ মানুষের অর্থনৈতিক অবস্থা, তার চলাফেরা, বাড়িঘর, খাদ্যের তালিকা যেরকম অবস্থা ছিল, আজকের দিনে তার চাইতে উন্নত নাকি নিম্নে? অবশ্যই উন্নত। তাহলে সে সময় মাত্র 7 কোটি মানুষ ছিল, আজকে 3-7টা 21 নয়। পরিসংখ্যানে যদিও বলা হয়, একদিক থেকে পরিসংখ্যান করতে করতেই তো আর একদিকে বেড়ে যাচ্ছে। বাংলাদেশে অনধিক অন্তত 22-24 কোটি মানুষ রয়েছে,
প্রতিটা মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতার পথে, মানুষের জীবন আচরণ উন্নতির দিকে। কই এদেশের তো 1 ইঞ্চি জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতাময়ী জীবনের কথা একটু বলি। চাকরিতে, ব্যবসাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ যে আমার বিয়ে হলো আল্লাহ তাআলার আদেশ। নবীজি একদিন আমাকে বলেছেন যে আয়েশা চলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিযোগিতা করি। সহিহ বুখারী মুকাতিরকুম বিকুমুল উমাম। আম্মা জান বলছেন আমি আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা পরিবারে ওই বংশে বিবাহ করো। আম্মা জান বলছেন আমি হ্যাংলা ছিলাম, পাতলা ছিলাম, চিকন ছিলাম, নবীজির আগে দৌড় দিয়ে ফাস্ট হয়ে গেছে। আমার উম্মত অনেক বেশি হবে, আমি আল্লাহর কাছে আমার অনেক দিন চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ নিজ স্ত্রী আম্মা জানকে বলছেন আয়েশা করলাম যে আমরা চলো আজকে আবার। আজ যদি কেউ পরিবারে যাকে লক্ষ্য করে দেখেন, আম্মা জান বলছেন ইতিমধ্যে আমি একটু স্থূলকায় হয়ে গেছি, একটু স্বাস্থ্য বেড়ে গেছে। এদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাশ কাটিয়ে তিনি প্রথম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 14 জনই বাংলাদেশ। নবীজি বলছেন আয়েশা ওই যে তুমি আমার সাথে প্রথম হয়ে গিয়েছিলে, আজকে শোধ দিয়ে দিলাম। কয়েকজন সুবহানাল্লাহ ইঞ্জিনিয়ার হয়ে ইংল্যান্ডের মতন জায়গা। নবীজি নিজ স্ত্রীদের সাথে শুধু খেলেছেন এমন নয়। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে খেলা দেখতে নিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান নিজেই বর্ণনা করেছেন, একদিন আমি আমার দরজার সামনে নবীজিকে দাঁড়িয়ে দেখলাম। কোমরের ব্যথার কারণে মসজিদে নববীর ভিতরে সেবকের প্রয়োজন। ইথিওপিয়ান যুবকরা, বর্তমানে যেটা ইথিওপিয়া মুসলিম কান্ট্রি, নিগ্রোদের দেশ, 90-95 ওখানকার কিছু যুবক পাড়া বাড়ি মসজিদের মধ্যে, মসজিদের নববীর ভিতরে তারা যুদ্ধের কৌশলে ধান সড়কিয়ে খেলা দেখাচ্ছে। 95 নবীজি নিজে তাকিয়ে তাকিয়ে দেখছেন, কিন্তু 35 নিজ স্ত্রী আম্মা জানকে ডেকে বলছেন যে আয়েশা আসো। তারা সক্ষম নবীজির চাদর মেলে ধরেছেন যাতে আম্মা জান পর্দার ব্যবস্থা হয়, পর্দার আড়াল থেকে তিনি খেলা দেখতে পারেন। না আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি, যে হাদিসে এসেছে সন্তান জন্ম দেয় সেই দিন ছোট ছোট বালকেরা খেলছিল। হযরত ওমর বললেন যাও মসজিদে খেলা। নবীজি ওমরকে বললেন যে দাঁড়াও ওমর, সে কত পরিবারের বন্ডিং এবং হৃদ্যতা তার ভিতরে বেশি। ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা দেখুক যে আল্লাহ তাআলা আমাকে প্রশস্ত দিন দিয়ে পাঠিয়েছেন, বাচ্চারা তোমরা খেলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীর সঙ্গে খেলেছেন তাই নয়, নবীজি খেলা দেখার জন্য স্ত্রীদেরকে সাথে করে নিয়ে গেছেন, তাদেরকে খেলা দেখার ব্যবস্থা করেছেন। আজকে আমরা মনে করি স্ত্রীদেরকে নিয়ে বাইরে যাওয়া, অন্য কোথাও ট্যুর, ভ্রমণ, ফ্যামিলি ফিস্ট, এগুলো মনে হয় অনইসলামিক চিন্তা। কিন্তু যদি আমরা আজকের দিনে সময়ের আলোকে এ ধরনের সিদ্ধান্ত পারিবারিকভাবে না নেই, ছেলে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেটে, কোচিং থেকে তাদেরকে ট্যুরে নিয়ে যাবে, বনভোজনে নিয়ে যাবে, পিকনিকে নিয়ে যাবে, সেখানে পিতামাতার কর্তৃত্ব থাকবে না, বন্ধু বান্ধবী, অশ্লীলতা, মাদকতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি পারিবারিক কোনো আয়োজনের ব্যবস্থা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম তুমি স্কুলের মাধ্যমে যেতে পারবে না, কলেজ থেকে যাবে না, তোমার কলেজ থেকে যেখানে তোমাকে নিয়ে যাবে আব্বু, আম্মু, ভাইয়া, আপু, তাদেরকে নিয়ে আমরা ওইখানে তোমাকে নিয়ে পিকনিকে যাব। ইসলাম এত সুন্দর, চমৎকার, প্রশস্ত, নিবিড় সম্পর্ককে নিটুট রাখার ধর্ম। আমরা মুসলমানেরা এক এক রকম ব্যাখ্যা দিয়ে ইসলামকে দূরে সরিয়েছি, যার ফলে পারিবারিক ব্যবস্থাপনায় অনইসলামিক চর্চা শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একসঙ্গে এক পাত্রে খাওয়া এবং পান করার জন্য বসতাম, যখন আমি শারীরিকভাবে অসুস্থ থাকতাম, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি গ্লাসের, আমি কাপের, মগের যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনি পানি পান করেছেন। সুবহানাল্লাহ।
অনেকেই চিন্তা করছেন যেগুলো ওয়াজের আলোচ্য বিষয় নয়। তাহলে মুসলমান পরিবার শিখবে কোথা থেকে? অমুসলামিকতা কি মুসলমানদের সমাজে এমনি এমনি প্রবেশ করেছে? না প্রিয় ভাইরা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে অবশ্যই আমাদের পরিবারগুলোকে এই অপসংস্কৃতি থেকে রক্ষা করার কোনো উপায় থাকবে না। ভালো করে দেখেন তো সমাজ বা পরিবারের চিত্র এরকম কিনা। মা রান্নাঘরে রান্না করছেন, রান্না করতে করতে একটা জিনিস একটু কম পড়ে গেছে, হয়তো কাঁচা মরিচ ফুরিয়ে গেছে। পাশেই দোকান আছে, ছেলেকে বলল যে বাবা 10 টাকার কাঁচা মরিচ এনে দাও তো। ছেলে বলল যে না, আমার ব্যস্ততা, আমি পারবো না। এরকম হয় কি হয় না? হয় কি না? হয়। অথচ ওই সন্তানই যদি তার বন্ধুর মায়ের, খালাতো বোনের, দেবরের অসুস্থতা জনিত এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়, দেখবেন যে সন্তান নিজ মায়ের টাকা দিয়ে পাশের দোকান থেকে 10 টাকার মরিচ এনে দেয় না, ওই সন্তান তার এত দূরের সম্পর্ক, যার প্রতি কোনো দায়িত্ব নাই, তার এক ব্যাগ ব্লাডের জন্য একবার ফেসবুকে স্ট্যাটাস দেবে, 5 জনের কাছে ফোন করবে, বন্ধু মহলে খোঁজ নেবে, অস্থির হয়ে যায়, যায় না? তাহলে পরিবার যে আমাদের এই সমাজ থেকে ভাঙতে বসেছে, এটা তো আমাদের চোখে একেবারে দৃশ্যমান, তাই না? কিন্তু ওই সন্তান যদি পিতামাতার মর্যাদা বুঝতো, যে মায়ের এই আদেশ শুধুমাত্র একটা কথা না, বরং মায়ের এই আদেশ মানা মসজিদে গিয়ে নামাজ আদায় করার মতন একটা ফরজ ইবাদত, পিতামাতার নির্দেশ মান্য করা সন্তানের জন্য ফরজ নামাজের মতোই ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরুণ যুবক সন্তানেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার আব্বা আম্মা হয় তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। নবীজি সহিহ হাদিসে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ, পিতামাতা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে সন্তুষ্ট। পিতামাতা যেই সন্তানের উপরে অসন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে অসন্তোষ। পরিবারে বাবার কাছ থেকে ছেলেরা মেয়েরা তাদের তারুণ্যে এবং যৌবনে মোবাইল কিনে নেওয়ার জন্য, ট্যাব কিনে নেওয়ার জন্য, ল্যাপটপ কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বাবা মা তার প্রয়োজনীয়তা বুঝুক অথবা না বুঝুক, সন্তানের লাগবে ব্যবস্থা করে দেয়। কিন্তু সন্তানেরা পিতামাতার গুরুত্ব বুঝতে পারে নাই। পারিবারিক শিক্ষার অভাবে, ঐতিহ্যের অভাবে আজকে পরিবারগুলোর অবস্থা এরকম ভাঙনের পথে। অতএব তরুণ যুবক, একেবারে তারুণ্যে যারা আছো, মায়ের একটা আদেশ, পিতার একটা আদেশ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই অনুভূতি বুঝতে হলে ওই সন্তান যেদিন বাবা হবে, ওই সন্তান যেদিন মা হবে মেয়েদের ভেতরে, তখন তারা সন্তানের এই মর্যাদা বুঝতে পারবে। এজন্য পারিবারিক শিক্ষার প্রয়োজন হলো যে পরিবার থেকে মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা নিবেদনের এই রীতি পরিবার থেকে শেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নারীদের কাজে সহযোগিতা করেছেন, তাদের সাথে খেলেছেন, খেলা দেখাতে নিয়ে গেছেন তাই নয়, প্রত্যেকটা উম্মাহাতুল মুমিনিনদের পরামর্শ গ্রহণ করেছেন। একটা ছোট্ট ঘটনা বলি। হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেটাকে ফাতহুল মুবিন বলা হয়েছে, মক্কা বিজয় হয়ে গেল তার 2 বছর আগের কথা। মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় উমরা আদায় করতে এসেছেন। মক্কার কুরাইশরা তখনও মুশরিক, নবীজিকে মক্কায় ঢুকতে দেবে না, বাধা সৃষ্টি করে দিল। তারা চুক্তি করতে চাইলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু চুক্তিতে স্বাক্ষরিত করলেন যার সবগুলো চুক্তি মুশরিকদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বীর যোদ্ধা, তিনি নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম কি সত্য ধর্ম না? নবীজি বললেন যে হ্যাঁ ওমর, সত্য ধর্ম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সব চুক্তি মেনে নিচ্ছেন? আপনি শুধু বলুন, অস্ত্র ধারণ করব। নবীজি থামতে বললেন। হযরতে ওমর আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে বললেন যে ভাই, আমরা কি সত্য দিনের উপরে নই? নবীজি কি ধরনের চুক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন? সবই তো মুসলমানদের বিপক্ষে, মুশরিকদের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেমন বলেছেন তেমনই বলে দিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে দেখা গেল যে মুসলমানদের পক্ষে বিপক্ষেকৃত চুক্তিগুলো সবই মুসলমানদের ক্রমান্বয়ে পক্ষে যেতে থাকলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় সাহাবায়ে কেরামকে বললেন যে এবছর আর উমরা করা হবে না, সবাই মাথা মুন্ডন করো, ইহরাম থেকে বেরিয়ে পড়ো, মদিনায় ফিরে যাব। চুক্তি অনুযায়ী পরের বছর মুসলমানেরা উমরা এবং হজ করতে আসবেন। নবীজি একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, সাহাবায়ে কেরাম কেউই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না। কি বিপদ! নবীজি তার তাঁবুতে চলে গেলেন, সেখানে নিজ স্ত্রীকে বিষয়গুলো তুলে ধরলেন যে দেখো, এমন একটা চুক্তি হয়েছে, আমার সাহাবীরা এই চুক্তি অনুযায়ী মদিনায় ফিরে যেতে চাইছে না, কি করা যায় বলো তো? নবীজির স্ত্রী আমাদের মা, তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর যে যাই করুক না কেন, আপনি বের হয়ে যান তাঁবু থেকে, নিজে মাথা মুন্ডন করে ফেলেন, ইহরাম খুলে ফেলেন, নিজের আনা হাদি পশুকে আপনি জবাই করে দেন। নিজ স্ত্রীর এই পরামর্শকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নিজে এই কাজগুলো করার সাথে সাথে দেখা গেল সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দেখা দেখি এই কাজগুলো করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি স্ত্রীদের পরামর্শ পর্যন্ত গ্রহণ করেছেন। দশম হিজরিতে বিদায় হজ, বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত স্ত্রীদেরকে সাথে নিয়ে গেছেন। আমার মনে হয় আমাদের পুরুষ ভাইরা রাগ করছেন যে হুজুর যা বললেন সবই তো মেয়েদের পক্ষে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতাময়ী যে পরিবার, এই পরিবারের মূল সংগঠক ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন নবীজির পরিবারে একদিন নয়, দুদিন নয়, টানা 3 মাস একবারের জন্য নবীজির চুলাতে আগুন জ্বলে নাই। এত অভাব অনটন একটা সময় পার হয়েছে। নবীজি পেটের সঙ্গে কাপড় দিয়ে পাথর বেঁধে রেখেছেন যেন কিছুটা ক্ষুধার জ্বালা কমানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে এই অর্থনৈতিক দৈন্যতার পরেও নবীজির পরিবারে যে শান্তি বিরাজ করত, আজকে হাজার পরিবারের শান্তি এক জায়গায় করলেও এই শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। এই সমাজে প্রতিদিন বিচ্ছিন্নতা বাড়ছে, তালাক বেড়ে যাচ্ছে। এজন্য নবীজির পারিবারিক জীবন যদি আমরা পরিবারে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আবার শান্তি ফিরে আসবে। কথায় কথায় তালাক দেওয়ার প্রবণতা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার বাড়ির উপর দিয়ে 33,000 ভোল্টের ইলেকট্রিসিটি লাইন, কারেন্টের তার চলে গেছে। আপনি চিন্তা করছেন আমার বাড়ির উপর দিয়ে এক যুগের বেশি সময় হয়ে গেল, এই তারগুলো দিয়ে নাকি কারেন্ট যায়। ঠিক আছে, দেখি তো একদিন মই বেয়ে, টাওয়ার বয়ে উঠে, অন্তত এক যুগ হয়ে গেছে বাড়ির উপর দিয়ে কারেন্টের লাইন গেছে। আমার সঙ্গে এতদিন একটা সখ্যতা, আমার জমিতে কারেন্টের খাম্বা দেওয়া হয়েছে, একটু হাত দিয়ে দেখি তো। আপনাকে ইলেকট্রিসিটি ধরবে না ধরবে না? 33,000 ভোল্ট স্পর্শ করতে হয় না, হাত কাছে গেলেই সে টেনে আপনাকে আকর্ষণ করে তৎক্ষণাৎ কয়লা বানিয়ে দেবে। আমি বলতে চাই, আমাদের সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে, তাদের কিছু সমাজকর্মী আমাদের গ্রামে গ্রামে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ভ্যাসিকটমি, লাইগেশন, এগুলোর উপরে তারা ট্রেনিং দেয়। আমি তাদের সহ
সমাজের যারা দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করব যে এগুলোর প্রয়োজন হলে প্রয়োগ হতে পারে, সেটার বৈধ অবৈধ সিস্টেম উপায় আছে। কিন্তু কোন পর্যায়ে একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে পারবে, তালাক দেওয়ার নবীজির সুন্নাত সম্মত পদ্ধতি কি, এগুলো আজকে মুসলমানেরা জানে না। মাথা গরম হয়ে যায়, 1 তালাক 2 তালাক 3 তালাক আরো অনেক কিছু ধরে তারা তালাক দিয়ে দেয়। হয়ে যাওয়ার পরেই হুজুরকে ফোন দেয় যে হুজুর মাথা তো ঠিক ছিল না, একবারে তো 3 তালাক বলে ফেলেছে, মাথা তো ঠিক ছিল না, ইলেকট্রিসিটি লাইনে হাত দিয়ে ফেলেছে, এখন তো কয়লা হয়ে গেছে। আমার ভাই, তাহলে ইলেকট্রিসিটির এই টাওয়ার এখান থেকে ভেঙে দাও, তাই হয় নাকি? হয় না। এজন্য প্রিয় ভাইরা, তালাক বেড়ে যাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো এটার ভয়াবহতা সম্পর্কে জানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক ওয়াস-সাওয়াল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত বিধানকে হালাল করেছেন, অনুমোদন দিয়েছেন, গোশত খাওয়া হালাল, মিষ্টি খাওয়া হালাল, ব্যবসা করা হালাল, পিতামাতার খেদমত করা ভালো, যত ধরনের আল্লাহর অনুমোদন হালাল কাজ আছে, আর এর বিপরীতে আছে হারাম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম। তালাকটাও, তালাক এটিও মূলত আল্লাহর বিধানে হারাম। তালাক দেওয়া হারাম, জায়েজ নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবগাযুল হালাল। আল্লাহ যত বিধানকে অনুমোদন দিয়েছেন তার সবচাইতে নিকৃষ্ট, নিম্ন স্তরের, একেবারে তলানির হালাল হলো তালাক। কেন রেখেছেন? আরেকটা জিনিস আছে, সাওয়াল, ভিক্ষা করা। এই ভিক্ষা করা এবং তালাক দেওয়া এটি মূলত হারাম, নিষিদ্ধ। কিন্তু যখন পারিবারিক অশান্তি চরমে পৌঁছে যায়, স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, তখন নবীজির সুন্নাত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান। মেয়েদেরকে ভালো কথা বলো, উপদেশ দাও, রাগ করো না। যদি এতে কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে বর এবং কনে উভয় পক্ষের পরিবারের ময় মুরব্বিদেরকে নিয়ে এক জায়গায় বসার ব্যবস্থা করো। তারা বুঝিয়ে বলবে, বোঝানোর চেষ্টা করবে। যদি এতে সুফল আসে আলহামদুলিল্লাহ, যদি এতেও কাজ না হয় তাহলে তারা অন্তত দুইজন আলাদা থাকো। মেয়েকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি স্বামীর ঘরেও থাকে তাহলে তাদের জন্য ঘরে থাকার আলাদা জায়গা করে দাও। একজন এক বিছানায় থাকবে, আরেকজন আরেক বিছানায় থাকবে। একদিন দুদিন গেলে তারা পরস্পরের কাছাকাছি আসার অনুভূতি লালন করবে। এই প্রক্রিয়াগুলো আসার পরে, অতিক্রম হওয়ার পরে, যখন কোন পুরুষ দেখবে সাধারণ পরামর্শ, পারিবারিক বৈঠক, বিছানা আলাদা করে দেওয়া, এ সকল পর্যায় অতিক্রম করার পরেও যদি কোনো ফল না হয় তাহলে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে, তখন তারা তালাক দিবে। মেয়েরা যখন শারীরিকভাবে সুস্থ, এই সময় স্বামী একবার তাকে তালাক শব্দ বলবে। পরের মাসের অসুস্থতা আসার আগে যদি তাদের ভেতরে পারস্পরিক কথা হয়ে যায়, হাস্যোজ্জ্বল কোনো পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে আগের তালাক ক্যান্সেল। তাদের জীবনে আর কোনো তালাকের অসুবিধা নেই, তারা সৌজন্যপূর্ণ জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। যদি এর মধ্যে কোনো পরিবর্তন না হয় তাহলে পরের মাসে শারীরিক সুস্থতায় দ্বিতীয়বার স্বামী তালাক শব্দের প্রয়োগ করবে। যদি আবার তাদের মধ্যে হাসি তামাশা তৈরি হয়, একসঙ্গে তাদের মিলমিশ হয়ে যায়, তাহলে এই দুটো তালাক ক্রস, এগুলো মূল্যহীন। আল্লাহ তাআলা তাদের সুন্দর সাবলীল জীবনের অনুমোদন দেবেন। তৃতীয় মাসে পবিত্র অবস্থায় তৃতীয় তালাক শব্দের প্রয়োগ করবে, আর এটা যখন মুখ দিয়ে বের হয়ে যাবে তৎক্ষণাৎ ওই স্ত্রী এবং স্বামী তারা পারিবারিকভাবে বিচ্ছেদ এবং শরীয়তের পর্দা তাদের জন্য ফরজ হয়ে যাবে। এটা হলো তালাকের সুন্নাত সম্মত বিধান। কিন্তু আমাদের সমাজে একই জায়গায় বসে তিন তো বটেই, একদম গোষ্ঠীশুদ্ধ,
তালাক দিয়ে দেয়। তবে প্রিয় ভাইরা, ওই যে 33,000 ভোল্টের ইলেকট্রিসিটিতে যদি কেউ ইয়ারকি করেও হাত দেয়, সে যেরকম কয়লা হয়ে যাবে, মুখ দিয়ে 3 বার এই শব্দ বেরিয়ে গেলে আপনার স্ত্রী আপনার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। এ সমাজে নাটক বসানো হয় সালিশের নামে। ময়মুরব্বী বসে, আরে ভুল করেছো, যাও আবার কালিমা পড়ে এক জায়গায় থাকা শুরু করো। এই থাকা ইসলামী শরীয়তে কশ্চিন কালেও কোনোভাবেও জায়েজ নয়, এটি একটি হারাম ব্যবস্থা। সূর্য যদি পূব থেকে না উঠে পশ্চিম থেকে ওঠে, তালাক হয়ে যাওয়ার পরে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজের মাধ্যমে যদি সংসার করা হয়, এই সংসার শতভাগ ব্যভিচারের সম্পর্কের ভিত্তিতে তারা গড়ে ওঠে। আর তাদের মাধ্যমে যদি কোনো সন্তান হয়, তাহলে ওই সন্তান জারজ সন্তান হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর আইনে, রোজা রাখবেন আল্লাহর আইনে, আর তালাক দেবেন কার আইনে? আল্লাহর আইনে দিতে হবে। এজন্য প্রিয় ভাইরা, সম্প্রীতি ধরে রাখার পদ্ধতি নবীজির পারিবারিক জীবন থেকে যদি গ্রহণ করি, তালাক দেওয়ার নিয়মটাও যদি নবীজির সুন্নাত থেকে নেই, তাহলে তালাকের হার বাড়বে না, পারিবারিক অশান্তি প্রতিরোধ করা সম্ভব হবে। এজন্য নবীজির পারিবারিক জীবন জানা দরকার। নবীজির মধুময় সুদীর্ঘ 50 বছরের পারিবারিক জীবন 50 মিনিটের আলোচনায় বলে দেওয়া যাবে না, পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে হাদিসের অধ্যায়গুলো পড়ুন। পরিবার ও পারিবারিক জীবন নিয়ে অসংখ্য লেখা আছে, সেগুলো একটু দেখুন, দেখবেন পরিবারগুলোতে মধুময় সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমাদের পুরুষেরা চিন্তা করছেন, হুজুর যা বললেন সবই তো পুরুষদের বিপক্ষে গেল, আরেকটু বিপক্ষে যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান আনা খায়রুন লিআহলি। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে সকল পুরুষরাই ভালো, সে সকল পুরুষরাই আল্লাহর নিকটে ভালো যারা তাদের স্ত্রীদের কাছে ভালো। কি বুঝলেন? কিয়ামতের দিন বিচারিক কাঠগড়ায় আপনার স্ত্রীকে আপনার পক্ষে সাক্ষী গ্রহণ করা হবে যে আপনার স্বামী আপনার নিকটে কেমন ছিল। যদি স্ত্রী বলেন যে আমার স্বামী আমার নিকটে ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা এই স্ত্রীর সাক্ষী গ্রহণ করে আপনার জন্য জান্নাতের ফয়সালা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কথাই তো ছেলেদের বিপক্ষে মেয়েদের পক্ষে গেল। অন্তত একটা কথা মেয়েদের জেনে রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন না দেখেন নাই? নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে নারীদেরকে ডাকলেন, মেয়েদেরকে ডেকে বললেন যে তোমরা এদিকে আসো। উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি তো দোজখে বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখে আসলাম। জাহান্নামের একটা বড় অংশ নারী দিয়ে ভরপুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন, কি কারণে? নবীজি দুটো কারণ বলেছেন। একটা হলো অধিকাংশ মেয়েরা তাদের অলংকার গহনা এটার যাকাত আদায় করে না। তাদের চুড়ি, তাদের গহনা, তাদের দুল, এগুলোর যাকাত আদায় না করার কারণে তারা জাহান্নামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত আদায় না করার কারণে বেশিরভাগ নারীকে আমি জাহান্নামে দেখেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা গহনা পরে নবীজির কাছে এসেছেন, চুড়ি। নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা কোথা থেকে পেলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য বানিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটার কি যাকাত দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, যাকাত দেই নাই। নবীজি এমন ভাবে আম্মা জানকে ওখান থেকে সরিয়ে দিলেন যে যাও এখান থেকে, আগে এটার যাকাত আদায় করবে, এরপরে তা আমাকে প্রদর্শন করাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা,
যারা নিজেরা যাকাত না দিয়ে তাদের স্বর্ণের অলংকার গুলোকে পঞ্জীভূত করে জমা রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে ওই স্বর্ণের অলংকার গুলোকে জাহান্নামের আগুনে ফাতুকুয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সেটা দগ্ধ করে পুড়িয়ে পুড়িয়ে সে সকল মানুষদের কপালে পিঠে এই সাইড গুলোকে স্যাক দিবেন আর বলবেন যে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, এটা সেই অলংকার যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখতে, আজকে সেই অলংকারের স্বাদ চাখো, দেখো কেমন মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জাহান্নামীদের একটা বড় কারণ হলো নারীরা তাদের গহনার যাকাত দেয় না। এখানে একটা প্রশ্ন আছে, সেটি হলো যে আমাদের সমাজে বেশিরভাগ নারীর গহনা তার কিনা। আমাদের পুরুষ ভাইরা আছেন যারা বিবাহ করে গহনার মাধ্যমে মোহর দিয়েছেন, তারা কি আপনার স্ত্রীকে মোহরটা দিয়েছেন কিনা? হ্যাঁ, উসুল হয়েছে, কিন্তু সত্যিকারে দিয়েছেন কি দেননি একটু পরীক্ষা করেন তো, দেখেন তো আপনার স্ত্রী আপনার দেওয়া এই গহনা আপনার অনুমতি ছাড়া দান করে দিতে পারে? তার ছোট বোনকে, অথবা মাদ্রাসার উন্নয়নে কাজ হচ্ছে, মসজিদে দরিদ্রকে, অসহায়কে, ব্যবসা করার জন্য তার আব্বাকে দিয়ে দিতে পারে না? পারে না? মনে হয় পারে না। তাহলে আপনি আপনার স্ত্রীকে সত্যিকার এই মোহর হিসেবে এই অলংকার, এই গহনা দিয়েছেন কিনা, এটা আপনি কিন্তু নিশ্চিত না। বেশিরভাগ পুরুষ এই সমাজে গহনা দিয়ে দেয় না, ব্যবহার করার অনুমতি দেয়। কারণ ওই গহনা অন্য কাউকে দান করে দিতে হলে, অন্য কাউকে দিয়ে দিতে হলে স্বামীর অনুমতি লাগে না? লাগে না? লাগে। যদি আপনি স্বামী হিসেবে তাকে দিয়েই দেন, তাহলে অনুমতি কেন? আপনি স্ত্রীকে বলে দেননি যে আমার অনুমতি লাগবে না, তুমি চাইলে এটা তোমার বোনকে, ভাইকে, মাকে, বাবাকে, ব্যবসায়ের জন্য অথবা দরিদ্র কোনো অসহায়কে দিয়ে দিতে পারো। যদি এরকম হয়ে থাকে, তাহলে পুরুষদেরকে বলছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার স্ত্রীর গহনা পরিমাপ করুন, প্রতি বছর অন্তত এই গহনাগুলোর যাকাত আদায় করুন, আর না হলে গহনা এমন কমিয়ে ফেলুন যাতে যাকাত আসে না। আমাদের স্বাবলম্বী পরিবারগুলো গহনা তৈরি করে, এগুলো আমার ব্যাংকের ভল্টে টাকা দিয়ে জমা রেখে আসে, ইমিটেশন সিটি গোল্ড পরে তারা বাইরে যায় অথবা তারা ব্যবহার করে, বছরে তারা যাকাত দেয় না। ফলে এই পরিবারগুলোতে যে শান্তি আসার পথ আমরা কি বন্ধ করছি না ভাইরা? এজন্য এই অলংকারগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দগ্ধ করে আপনার স্ত্রীর, আপনার কন্যার, আপনার মা এবং বোনের কপালে, পিঠে এবং এই পার্শ্বের সাইডে স্যাক দেওয়া হবে এবং বলা হবে আজকে তোমার অলংকারের স্বাদ চাখো, স্বাদ দেখো কেমন মজা লাগে। দ্বিতীয় যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখেছেন, নবীজি বলেছেন যে তাকফুরনাল আশিরা, তোমরা পুরুষদের, তোমরা তোমাদের স্বামীদের অবাধ্য হও, অকৃতজ্ঞতা আদায় করো। চুন থেকে পান খসলেই বলো যে তোমার কাছে এলে আমি কি পেলাম? কিছুই দিলে না, আমি বলে তোমার সংসারটা করে গেলাম। এরকম কথা মেয়েরা বলে না? বলে না? মায়েরা শুনছেন, বোনেরা, চাচিরা, ভাবিরা আপনারা শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন সূর্য মাথার উপরে একেবারে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, দুশ্চিন্তা এবং উৎকণ্ঠায় নিজের দেহ থেকে বেরিয়ে যাওয়া ঘামের ভেতরে মানুষ হাবুডুবু করবে, সেদিন আল্লাহ তাআলা যাদেরকে রহমতের দৃষ্টিতে তাকাবেন তাদের জন্য ছায়া হবে, আরামদায়ক হবে, বাকিদের অবস্থা খুব শোচনীয় হবে। নবীজি বলছেন কিয়ামতের এই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা ওই মেয়েদের প্রতি, ওই নারীদের প্রতি একবারের জন্য রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা নিজেদের স্বামীদের কৃতজ্ঞতা আদায় করে না। আজকের দিনে মায়েরা, মেয়েরা
ইমানি দুর্বলতার কারণে, আমি অন্য কোনো কিছু বলবো না, ইমানি দুর্বলতার কারণে স্বামী দূর থেকে অফিস করে সারাদিন কর্মক্ষম খাটাখাটুনির পরে বাড়িতে যখন আসে, আমাদের মায়েরা মেয়েরা এরকম বলেন কিনা, সারাদিন সংসার করতে, রান্না, সন্তান, বাড়ি সবকিছু মেইনটেইন করতে অস্থির হয়ে যায়, তুমি তো সংসারের কিছুই করো না। আচ্ছা প্রিয় ভাইরা, বলুন তো, স্বামী যে সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা পাড়ি দেয়, অফিসে বসের বকা শুনে, মানুষের কাজের চাপ নিয়ে মস্তিষ্ক খাটায়, এটা কি সংসার না? এটা কি সংসার কিনা? একজন দিনমজুর যখন মাটি কাটার জন্য নিজের ডালা এবং কোদাল নিয়ে বাইরে বেরিয়ে যায়, দিনভর মাথায় বোঝা টানে, এটা কি সংসার না? সে কার জন্য করে? অথচ বাড়িতে এলেই স্ত্রীদের এরকম কথা তার সারাদিনের ক্লান্তিকে আরো বাড়িয়ে দেয়। অন্তত একজন নারী যদি সুন্নাতের চেতনায়, নবীজির কন্যা, নবীজির মেয়ের সুন্নাতের আলোকে যদি তারা চিন্তা করেন যে আপনি এসেছেন বা তুমি এসেছো, সালাম দিয়ে তাকে যদি এতটুকু বলে যে আমি তো ঘর বাড়ির ভেতরেই থাকি, ছায়াতে অবস্থান করি, তোমার এত কষ্ট, দেখবেন ওই পুরুষ তার যাবতীয় কষ্টের কথা ভুলে ওই স্ত্রীকে বুকে টেনে নেবে। সন্তান সন্ততিদের জন্য পুরুষ সবকিছু করতে রাজি আছে, চাই অন্তত শুধুমাত্র পারিবারিক সদস্যদের একটু হাসি মাখা মুখ, তাই না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি কথা, এক যুদ্ধ থেকে নবীজির কাছে অনেক বন্দী নিয়ে এসেছে, চাকর চাকরের। নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে দেখো তো, একটু আব্বুর কাছে যাও, তুমি দিনভর জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানানোর কারণে তোমার হাতগুলো ফোসা পড়ে গেছে। আজকের দিনে মায়েরা মেয়েরা তাদের জন্য আরামদায়ক ব্যবস্থা আসার কারণে, পুরুষেরা সেগুলো সার্ভ করার কারণে তাদের আজকে পাটা বাটতে হয় না, জাতা পিষতে হয় না, ঢেকি পাট দিতে হয় না। এগুলোর কৃতজ্ঞতা করার দরকার আছে না নাই? আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, যাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবার কাছে একজন চাকরাকে চাও, আব্বু নাই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে এই কারণে আপনার জামাতা আমাকে পাঠিয়েছিলেন, যদি যুদ্ধ বন্দীদের ভেতর থেকে একজন চাকরানী, একজন দাসী আমাকে দেওয়া হয়, এই যে হাতে ফোসা পড়ে গেছে, একটু আমার উপকার হয়। মেয়ে এসেছে বাবার কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরলে আম্মা জান আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমনের বিষয়টি জানিয়েছেন, মেয়ে এসেছে, কষ্টের কথা শুনেছেন। নবীজি তখনই রওনা দিয়েছেন, বাড়ি তো খুব বেশি দূরে নয়। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন এমত অবস্থায় যে তারা অলরেডি ঘুমিয়ে পড়া, শুয়ে পড়ার প্রস্তুতি নিয়েছেন। নবীজি নক করেছেন, তারা দরজা খুলে দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে এবং জামাতার শিয়রে বিছানায় বসেছেন। নবীজি বলছেন যে আম্মু, তুমি তো গিয়েছিলে একজন কাজের সহযোগিতা মানুষের জন্য, আমি কি কাজের মেয়ে দেওয়ার, মানুষ দেওয়ার চাইতেও উত্তম কোনো কিছু তোমাদেরকে দেব? তারা উভয় বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আওয়াইতুমা ইলা ফিরাশাকুমা, যখন তোমরা দিনের যাবতীয় কাজ সেরে বিছানায় আসবে, ঘুমানোর জন্য আসবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, আর 33 বার আলহামদুলিল্লাহ বলবে। আপনারা তো চিন্তা করছেন যে হুজুর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেলেন কি কারণে? হাতে ফোসা পড়ে গেছে, একজন কাজে সহযোগিতার জন্য মানুষ চাইতে গেলেন, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দিয়ে বলছেন যখন বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে। এ কেমন কথা? প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের এমন প্রভাব, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ
সারাদিন কর্মের পরে, সংসারের যাবতীয় ক্লান্তির পরে, বিছানায় শোয়ার পরে নবীজির সুন্নাতকে চিন্তা করে এই আমলটুকু করে, তাহলে নবীজির হাদিস সাক্ষী দেয় ওই ব্যক্তি যাবতীয় ক্লান্তি থেকে, পরিশ্রম থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা তাকে পরের দিন এমন ভাবে উজ্জীবিত করবেন যে তার সামান্য একটু কষ্টও হয়নি, তার কোনো ক্লান্তি এবং পরিশ্রান্তিও থাকবে না। সুবহানাল্লাহ। তাকে স্পিরিচুয়ালি আল্লাহ তাআলার এই জিকির, নবীজির এই সুন্নাত তাকে উজ্জীবিত করবে, তাকে টাটকা এবং উজ্জ্বল রাখবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন যদি আমরা আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি, সত্যিকারেই নবীজির স্ত্রীগণের সঙ্গে তার যে মধুমাখা সম্পর্ক ছিল, হযরত আলীর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সম্পর্ক ছিল, আমাদের হারিয়ে যাওয়া সেই মহব্বত এবং হৃদ্যতাপূর্ণ পরিবার আবার ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন নিয়ে নবীজির সুন্নাহগুলোকে আমলের মাধ্যমে শান্তিময় হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।